সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা, আমরা কখনো ভেবে দেখেছি কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে কথা বলার দক্ষতা। তাই বলে কি আমরা কথা বলা জানি না? অবশ্যই জানি। এবার কথা বলা শিখতে গেলে কি কি প্রসেস আছে অবশ্যই আজ তোমাদেরকে শেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আগে জানি আমাদের তিনটে জিনিস আগে ক্লিয়ার করতে হবে: হোয়াট, হোয়াই আর হাউ। এই তিনটে জিনিস ক্লিয়ার করতে হবে। কমিউনিকেশনটা কি, কমিউনিকেশন কেন শিখবো, এবং কমিউনিকেশন কিভাবে শিখবো। আচ্ছা, আগে জানি কমিউনিকেশন মানে কি। কমিউনিকেশন মানে হচ্ছে কথা বলার দক্ষতা। কথা, তাহলে আমার কথা বলতে জানি না? অবশ্যই কথা বলতে জানি, কিন্তু কোন কথাটা কাকে কি হবে এবং কখন বলবো, এটাই শিখতে আমাদের সারা জীবন লেগে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন কখনো ঘরে দেখেছো ঘরের মধ্যে বাবা মা বা শাশুড়ি বৌমাদের ঝগড়া হয়, হয় কি হয় না? এটা কেন হয়? তখন হয় কেন? কারণ যে মিসকমিউনিকেশন। যখন বাবার কাছে যাব, বাবা বলবে তোর মায়ের দোষ, এবং মায়ের কাছে যাব, মা বলবে তোর বাবার দোষ। মানে একে অপরকে কি হচ্ছে বুঝতে পারছে না। এই বোঝাকে বলা হয় কমিউনিকেশন। আমাকে জানতে হবে যে কোন কথাটা কখন বলবো, তবেই তো জীবনে এগোতে পারবো, ঠিকই না? তো কমিউনিকেশন মানে হয় না, কমিউনিকেশন মানে হচ্ছে কথা বলার দক্ষতা। এবারে কমিউনিকেশন কেন শিখবো? কমিউনিকেশন শিখবো এই কারণে আমাদেরকে জানতে হবে কোন কথাটা কাকে কি হবে কখন বলবো, কাকে সম্মান দিতে হবে, কাকে ব্যবহার, কার সাথে কি কেমন আচরণ করতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হবে। আজ আমরা যদি পড়াশোনা করি, ভালো শিক্ষা নিই, তাহলে আর 5টা লোক বলবে যে শিক্ষা একটা বিষয়। আচ্ছা, যেমন একটা বলি, বাড়িতে যদি মা বাবাকে সালাম করে আসি, তাহলে মা বাবা কি করবে? ছেলেটা ভদ্র ছেলে। আচ্ছা, কি শেখায় বলতো? তখন নিশ্চয়ই যেখান থেকে শিখছে অবশ্যই তার নাম বলবে, ঠিকই না? তো কমিউনিকেশন মানে কি, কেন শিখবো আমাদেরকে ধরলাম। কমিউনিকেশন কেন শিখবো? ধরলাম কোনো আমাদের স্কুলে কোনো প্রোগ্রাম হচ্ছে, অনেকে নাম দিই না, সেই প্রোগ্রামের নাম, সেই প্রোগ্রামের নাম দেয়, নাম দেওয়ার পর স্যার কি বলে, স্টেজে এসো, যে কিছু স্পিচ দাও। এই স্পিচ তুমি কখন দিতে পারবে? আর 40-50 জন 100 জনের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলবে, রিপ্রেজেন্ট করবে, নিজের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করবে। কিভাবে করবে? সেই কমিউনিকেশনটা, এই কমিউনিকেশন শিখতে তার জন্য বেশি বেশি কথা বলতে হবে। তাই বলে বেশি বেশি কথা বলতে হবে, তাই বলে ফালতু কথা নয়। কোন কথাটা জানতে হবে, কোন কথাটা কাকে কি হবে এবং কখন বলবে। তার আগে আমাকে জানতে হবে কমিউনিকেশন করতে হলে আমাকে বেশি বেশি শুনতে হবে। বড় স্পিকার হতে গেলে আগে বড় লিসনার হতে হবে, ঠিক না? তাহলে আচ্ছা, কমিউনিকেশন এবার বলি, কমিউনিকেশন কয় ধরনের হয়? কমিউনিকেশন বেসিক্যালি 2 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন, একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন। পার্সোনাল কমিউনিকেশন মানে কি? যেটা আমরা বাড়িতে আলোচনা করি, খাবেক, দিবেক, লিবেক, এই যে প্রশ্নগুলো করি না, অনেকে দেখে মুর্শিদাবাদের ভাষা আছে, খাইছো, কি করছো, এই ভাষাগুলো, খাবিনি, লিবিনি, এই যে ভাষাগুলো, এগুলো কি আমাদের ব্যক্তিগত ভাষা, ঠিকই না? আর প্রফেশনাল ভাষা মানে কি? যেগুলো অফিস, কোর্ট কাছারিতে আলোচনা হয়। পিওর বাংলা তো পিওর বাংলা, পিওর হিন্দি তো পিওর হিন্দি, পিওর ইংলিশ তো পিওর ইংলিশ। এইটাকে বলা হয় প্রফেশনাল কমিউনিকেশন। এবার কমিউনিকেশন আমাকে জানতে গেলে কি করতে হবে? বেশি বেশি শুনতে হবে, মানে কম কথা বলতে হবে, বেশি বেশি শুনতে হবে, তবেই তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তবেই তুমি কিছু বলতে পারবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।